হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি একটা মনসা বাড়ি দিয়েছিলাম, রাধানাথ মাহাতো বাবার মনসা মন্দির। সেই মনসা মন্দিরে কী কী কাজ হয়, বাবা কিসের দ্বারা কাজ করে, কী কী বার বসে। আর যারা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন, আগের পার্টটা দেখে আসবেন, তারপরে এই পার্টটায় আসবেন। আর এই পার্টটায় আজকে কিসের জন্য এসেছি আপনারা জানেন, ঠিকানা এবং ফোন নাম্বার, যার জন্য আপনারা ওয়েট করছিলেন। আর ওয়েট করাবো না, আজকে ভিডিওতে থাকছে ঠিকানা এবং ফোন নাম্বার। আর যারা একমাত্র সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই কিন্তু ঠিকানা অথবা ফোন নাম্বার কিন্তু পাবেন। আমার ডান দিকের স্ক্রিনে, আমি প্রত্যেকবারই বলে দিই, আমার ডান দিকের স্ক্রিনে উপরের দিকে কিন্তু নাম্বার শো করে। গোটা ভিডিও জুড়েই কিন্তু আমি নাম্বারটা দিই এবং গোটা ভিডিওটা জুড়েই কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিই। যারা একমাত্র দেখবেন তারাই কিন্তু পাবেন। এবার বলি বাবার মন্দিরে আসবেন কিভাবে। যারা কলকাতা বা হাওড়া সাইড থেকে আসতে চাইছেন তারা বর্ধমানে আসতে হবে আপনাদেরকে। বর্ধমানে নেমে প্ল্যাটফর্মে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বার হতে হবে। ওখান থেকে নদিয়া কৃষ্ণনগরে বাস ধরতে হবে, কৃষ্ণনগরে বাস ধরতে হবে। আর সোনপুরে নামতে হবে। সোনপুর একটা বাস স্টপ আছে, ওই দিকটা আমি দেখাবো আপনাদেরকে বাস স্টপটা। ওখানে নেমে কিন্তু বাবার নাম করতে হবে। বাবার নাম করলে আপনাদের বলে দেবে। এই গ্রামে কিন্তু বাবার নাম ডাক আছে এবং বাবাকে কিন্তু অনেকেই চেনে, আর গ্রামের মানুষরা কিন্তু বাবার কাছে আসে। যারা আসানসোল সাইড থেকে আসতে চাইছেন তাদেরকেও বর্ধমান স্টেশনে নামতে হবে। বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদেরকে বাস ধরতে হবে। বাস ধরে সোনপুরেই আসতে হবে। সোনপুরেই যেরকম যে পদ্ধতি বললাম ওই পদ্ধতিতে কিন্তু বাবার মন্দিরে আসা যাবে। তো আর বেশি কিছু বলবো না। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। এটি হচ্ছে মন্দিরের সেই মেন রোডটি, এবং ডান দিকে যে ঢালাই রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি ঠিক আমরা সোজা চলে যাবো মন্দিরের দিকে। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা আসতে হবে। সোজা আসার পরে কিন্তু এইখানে রাস্তাটা শেষ হবে। এটা হচ্ছে আমতলা, এটাকে বলা হয় আমতলা। আম গাছ রয়েছে, এই পাশে পুকুর রয়েছে। তো পুকুরের পাশে এসে যদি আপনারা এখানে জিজ্ঞেস করেন যে বাবার মন্দিরটা কোথায়, যে কেউ কিন্তু বলে দেবে। বাবার কিন্তু গ্রামে নাম ডাক আছে এবং বাবাকে কিন্তু গ্রামে অনেকেই চেনে। আর এই ভেতর দিয়ে কিন্তু যেতে হবে। এখান থেকে কাঁচা রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে, মাটির রাস্তা। গ্রাম্য পরিবেশে যেরকম একটা হয়, যে এর ভেতর দিয়ে, বাঁশবাগানের ভেতর দিয়ে আপনাদেরকে সোজা যেতে হবে আর ওই দিকে যেতে হবে। বাঁশঝাড়ের ভেতর থেকেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর ওই দিক থেকে এসে এই কাঁচা রাস্তাটা গিয়ে এই দিকে যে কাঁচা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। কিছুটা সোজা যাওয়ার পরেই কিন্তু বাবার মন্দির আমরা পেয়ে যাব। এই দিকে কিছুটা যেতে হবে। এই দিকে যাওয়ার পরে ওই যে বাবার যে মাটির দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু বাবার মন্দির এবং বাড়ি। তাই কাঁচাপাড়া রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে। বাবার বাড়ির সামনে যে রাস্তাটা হচ্ছে কাঁচাপাড়া, এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই আলের পাশ থেকে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর এই দিকে যে বাড়িটা যাচ্ছে, এই দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই দিকটা গিয়ে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মাটির বাড়িটা, এইটাই কিন্তু বাবার বাড়ি। এটাই বাবার বাড়ি। আর বাবার মন্দিরে কিন্তু এভাবে আপনারা আসতে পারবেন। এভাবেই কিন্তু বাবার মন্দিরে খুব সহজে আপনারা আসতে পারবেন। এখন তো আবার দেখছি স্বামী স্ত্রীও চলে যাচ্ছে, স্বামী চলে যাচ্ছে তো স্ত্রী চলে যাচ্ছে, দুজন দুদিকে যায়। তাদেরকে কি এক করা সম্ভব? এক করাও সম্ভব আছে। কি পদ্ধতি মাই করে দিবে। মায়ের জপ করলো, কি আনতে হবে? মায়ের জপ করে তাকেও ওই বলে দিল যে তোমরা দুজন দুটো গোজাল আনবে। ওই দুটো গোজাল আনলেই দু লোকের নামে করে দিল, তাতে আমার চলে এলো। স্বামী স্ত্রী আবার মিলন হয়ে গেল। সংসারের অশান্তিগুলা ওইভাবে হয়, তাহলে সেই সংসার আবার জড়িত হয়ে যাবে। যাদের বিয়ে হচ্ছে না, যাদের হচ্ছে না তাদের মোটামুটি ধরুন অনেক লোকেরই তো অনেক কিছু করা থাকে। এই যেমন পাড়া প্রতিবেশী, আমার মেয়েটা আসছে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, লোক ভাঙিয়ে দিচ্ছে, তার একটু ব্যবস্থা করে দাও। সেটাও মায়ের জব করে ওখানে একটা গোজাল পুঁতে দিল, তাতেই তারও সমাধান হয়েছে। কতদিনের মধ্যে? ওটা ধরুন ওটাও ওরকমই, হয়তো 15 দিন কি 1 মাস। এবার যখনই লেগে গেল তখন তো সবাই সমাধান করার চেষ্টা করি, তাই একটা অনুষ্ঠান করে বিয়ে দেবো। আর কেউ বলে না বিয়ে ওই ঠাকুরতলা দিয়ে এমনও তো লোক করে। হয়তো সমাধান হয়ে গেল তখন কেউ বলে তো আমি ধুমধাম করে করবো, আর কেউ বলে না ঠাকুরতলা দিয়ে দিত। যখন ঠাকুরের দিয়ে ঘুরেছে দিয়ে দেবে, কিনে বিয়ে দিয়ে দেয়। এখানকার ঠিকানাটা কি? এইখানে এটা হচ্ছে পালপাড়া নতুন পল্লী। এখানে বাস কোথায় দাঁড়ায়? বাস স্টপের নামটা সোনপুর। ওখানে বিশ্রাম বাড়িটার নাম হয়েছে সেঁকড়ার দোকান। ওই যে বড় সেঁকড়ার দোকান আছে বিল্ডিংটা, ওইখানে সমস্ত বাস দাঁড়ায় আর কি। ওখান থেকে কীভাবে আসবে? আমরা এইটা দিয়ে আসা হয় হেঁটে আলে, আর পানির রাস্তা দিয়ে ঘোরা হয়। রাস্তাটা তো এখন যা তা হয়ে আছে, ভিতরটা কোনোরকম হয়েছে। ওইখান থেকেই
পর্যন্ত রয়ে গেছে। আচ্ছা, বাড়ির কোনো নাম্বার যাতে ভক্তরা ফোন করলে পাবে আপনাকে বা ওটাও মোবাইল নাম্বার দেওয়া হয়। আচ্ছা, মোবাইল নাম্বার আছে আপনার? হ্যাঁ, ওর মোবাইলে নাম্বার নিয়ে যায়, সেই নাম্বারে ফোন করে। নাম হচ্ছে রাধানাথ মাহাতো। রাধানাথ মাহাতো। মাহাতো সোনপুর। আচ্ছা, এইখানে ধরুন যে মায়েদের সন্তান হচ্ছে না, সে মায়েদের কি উপায় রয়েছে, মানে তারা সন্তান পাবে তাদের গর্ভে তাদেরকে মায়ে ওই ফুল জলি দেয়, মায়ের যে পুষ্পাঞ্জলি সেটাই দেয়। আচ্ছা, কি কি বার ভক্ত দেখেন? শনিবার আর মঙ্গলবার। যে মায়েদের সন্তান হচ্ছে না, আপনি বললেন ফুল জল মায়ের ঘটের জলই আপনি দেন। হ্যাঁ, আচ্ছা, তাদের কোনো নিয়ম আছে পালন করতে হবে? পালন হচ্ছে তোমার রসুন পেঁয়াজ আর মুরগির মাংস আর মুরগির ডিম। 7 দিন খাওয়া যাবে না, আচ্ছা, তারপর খাওয়া যাবে। 7 দিন খাওয়া যাবে না, 7 হ্যাঁ। দিন মোটামুটি নিরামিষ। হ্যাঁ, নিরামিষ 7 দিন নিরামিষ করতে হবে। আচ্ছা, আর ওষুধ কতদিন খেতে হবে মায়ের? ওষুধ 1 দিন। একদিন খেলেই হবে? একদিন। তো কতদিন পর সে বুঝতে পারবে? ধরুন 1 মাস পরে বুঝতে পারবে। মাদের যখন পেটে সন্তান আসবে তখন তো সে মাই বলে যে আমার এই সন্তান আসছে, সেই এসে আমাকে বলে যাবে আর কি। আচ্ছা, মানে সেই আবার এসে বলে যাবে যে হ্যাঁ, আমার সমস্যাটা মিটেছে। মিটেছে। আচ্ছা, আপনি যে বলছিলেন টিউমারের কথা, হ্যাঁ। টিউমার যে রোগটি রয়েছে, বড় রোগটি, তার কি নিরাময় রয়েছে? মানে তার নিয়ম হচ্ছে ওইটাই, ওই মায়ের পুষ্পাঞ্জলি, আচ্ছা, মায়ের পুষ্পাঞ্জলি ওইটাই দেওয়া হলো। আচ্ছা, কি কি বার দেওয়া হয়? ওটাও শনিবার মঙ্গলবারে, মানে যা হবে শনি মঙ্গলবার। তার ক্ষেত্রে কি নিয়ম পালন আছে? ওরও তাই ওই পালনে মাছ মাংস ডিম। কতদিন? ওটাও 7 দিন। ওটাও 7 দিন। 7 দিন। আচ্ছা, সে কিভাবে বুঝবে এটা ঠিক হচ্ছে? সেটা তো আপনি সেই এসে আমাকে বলবে যে আমার সমাধান হয়ে আসছে। তাকে কি একদিনই খেতে হবে? হ্যাঁ, একদিনই খেতে হবে। অর্সর তাও অর্শর ওষুধ? অর্সর আচ্ছা, অর্শর ওষুধের কি? অর্সর ওষুধের হচ্ছে ওকে ফুল জল খাওয়াইলাম, আর একটা গাছের শিকড় আছে সেটা কিন্তু বেঁধে দিলাম, তাতেই সমাধান। অর্সর সাপ কাটি রয়েছে, তাকে যাদের সাপে কাটে, সাপে যাদিকে কাটিল এখানে আনলো, তাদেরকে একটা গাছের শিকড় দিল, বেটে খাইয়ে দিল, ওই খাওয়া ভালো হয়ে গেল। মাকে আর ঘুরে আসতে আর হবে না, তাকে সে একবারই সমস্যার সমাধান হয়ে গেল। মানে সমস্ত একদিনের বেশি খাওয়াই না, যে কোনো রোগে, আচ্ছা, আলসার বলো টিউমার বলো যে কোনো। আলসার রোগের কি উপায় রয়েছে? আলসার রোগেরও মায়ের ফুল জলে, ফুল জলেই হ্যাঁ সব সমস্যার সমাধান হয়। সমাধান হয়। যাদের চাকরি হচ্ছে না বা কাজ হচ্ছে না, চাকরি যাদের হচ্ছে না তারাকে মাকে মানত করবে, যে তুমি করলে যে আমার এটা হচ্ছে না, মাকে আমি এটা দেবো, আমার হয়ে গেলে, তাকে আর কিছু দেওয়া হয় না।